মাছ নেবে মাছ। অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরও আছে রুই। চাও যদি পাবে আরও তেলে ভরা কই। মাছ নেবে মাছ। সুমন যখন দাগ ছেড়ে ঝুড়িতে করে মাছ বেচে বেড়াচ্ছিল তখনই তেঁতুল গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। কে এ অবেলায় আমার ঘুম ভাঙিয়ে দিল? কার এত বড় সাহস? ওই তো একটা ছোড়া, ওই তাহলে আমার ঘুম ভেঙে দিয়েছে। এই তো দেখছি মাছ, কি সুগন্ধ ছড়াচ্ছে। সকাল সকাল মাছ খাবো। আহা, কি আনন্দ! গাছে গাছে ডালে ডালে কি স্বাদ! মাছ তো নয়, যেন নলেন গুড়ের সন্দেশ। যাই, আবার কিছুক্ষণ ঘুমিয়ে নি। সুমন ঝুড়ি নামিয়ে দেখে সব মাছ নেই, শুধু কাটা পড়ে আছে। হায় হায়, আল্লাহ! মাছ গেল কোথায়? কে কোথায় আছো? দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এই কি সুমন ভাই, এখানে বসে কাঁদছ কেন? একটু আগেই তো দেখলাম তুমি মাছ বেচে বেড়াচ্ছ। আর বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার এই কি সর্বনাশ হলো! সুমন বাড়ি ফিরে গেল। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী সীমা বলল, এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে সীমা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এইসব তুমি কি বলছো? মাছ কি করে চুরি হলো? সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার কোথায় চলে গেল? মাছ, কি স্বাদ তার! এখনো সেই স্বাদ ভুলতে পারছি না। হি হি হি, কালকেও তককে তককে থাকতে হবে। ওই মাছওয়ালা এলেই সব মাছ খেয়ে ফেলতে হবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। কখন বের হবে? আমার খুব চিন্তা হচ্ছে, আজও যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, মালতী একটু ধমকের সুরে বলে উঠল। কালকে হয়েছে বলে কি আজ হবে? যাও, দেখো। ধুর, ভাল লাগছে না। ওই বেটা মাছওয়ালা তো এখনো এলো না। তবে কি আজ আর আসবেই না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি তো হাতটা বাড়িয়ে। মাছ নেবে মাছ। অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরও আছে রুই। চাও যদি পাবে আরও তেলে ভরা কই। মাছ নেবে মাছ। মাছওয়ালা, আবারও মাছ খাবো। আর একটু কাছে আয়। কাও মাও খাও, মাছের গন্ধ পাও। মাছ পাগল শাকচুন্নি, আরও মাছ খাও। এসব কি হচ্ছে আমার সাথে? হায় আল্লাহ, কেন শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখে বাড়ি ফিরব? এ তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখে বাড়ি ফিরব? এত বেলা হয়ে গেল, লোকটা তো এখনো ফিরে আসলো না। আবারও কোনো বিপদে পড়ল না তো? আমি এখনই ওকে খুঁজতে যাব। সর্বনাশ হয়ে গেছে সীমা। চুরি হয়ে যাচ্ছে আর তুমি টেরও পাচ্ছ না? মাছের কাঁটাগুলো দেখো। আমার কি মনে হয় জানো? কোনো সাধারণ চোর নিশ্চয়ই তোমার মাছগুলো চুরি করছে না। এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খাচ্ছে। আজই আমরা চোরকে ধরব। আজ আমিও যাব তোমার সাথে। আমিও দেখব কার এত সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে। সীমা সুমনের পিছনে পিছনে যায়, লুকিয়ে চুপ করে দেখে। মাছ নেবে মাছ। অনেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরও আছে রুই। চাও যদি পাবে আরও তেলে ভরা কই।
মাছ নেবে, মাছ! শাকচুন্নি আবার মাছ খেতে শুরু করে। চোরকে দেখতে পেয়েছি। চলো, বাসায় সব বলবো তোমাকে। সীমা সুমনকে সব বলে দেয়। আমিও তো সেটাই ভাবছি। এতগুলো মাছ আমার কোথায় চলে গেল? আমি নিজের চোখে দেখেছি। তুমি চিন্তা করো না। আমার চেনা একজন হুজুর আছেন, তিনিই একটা বুদ্ধি বের করে দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নিকে আমি শায়েস্তা করবই। এই নে, এই মাছটা নিয়ে যা। বড় মাছ হলেই তবেই না বড় চোর ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা। এটাই তোটা সব বিপদ থেকে উদ্ধার করবে। এই তো। পরদিন সকালে হুজুরের কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়ল সুমন, মাথায় ইলিশ মাছে ছুরি নিয়ে। শাকচুন্নি গাছের ডালে বসে আছে। শাকচুন্নি বলছে, আরে, মাছওয়ালাটা চলে এসেছে তো দেখছি। ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন মমও করছে। গিয়ে দেখি তো। গলা বাড়িয়ে ইলিশ মাছের দিকে যায়। হে হি হি, কত বড় ইলিশ মাছ, আজ মজা করে খাবো। মাছে কামড় দেয়। মাছের কাঁটা শাকচুন্নির গলায় আটকে যায়। শাকচুন্নি, ওরে বাবারে, মরে গেলাম। আমার গলাটা বোধহয় ফুটো হয়ে গেল। কত বড় কাঁটা! ছটফট করে। হ্যাঁ হ্যাঁ, কি ভেবেছিলি শাকচুন্নি? আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাঁটা বিঁধবে না? দেখবি এই কাঁটাই তোর প্রাণ নেবে। মরে গেলাম, আমার গলাটা বোধহয় পুড়ে গেল। চিৎকার করতে করতে শাকচুন্নি সেখানেই ভস্ম হয়ে গেল। এই দেখে সুমন মনের সুখে বাড়ি ফিরে গেল। বন্ধুরা, আরও সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।